মধ্যপ্রাচ্য উত্তেজনার পারদ যত উপরে উঠছে বিশ্বজুড়ে ততই প্রকট হচ্ছে জ্বালানি সংকট। সমস্যা নিরসনে বেড়েছে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার, ফলে বিশ্বব্যাপী উল্লেখযোগ্য হারে বাড়ছে বিনিয়োগ। আর এতেই জীবাশ্ম জ্বালানি নির্ভরতা কমাতে বিভিন্ন দেশে নবায়নযোগ্য জ্বালানির সরঞ্জাম রপ্তানি বাড়িয়েছে চীন। বিস্তারিত জানাচ্ছেন নুসরাত মৌমি। হরমুজ প্রণালী নিয়ে অনিশ্চয়তায় বিশ্বজুড়ে বেড়েছে জ্বালানি উদ্বেগ। সরবরাহ নিশ্চিতে মরিয়া হয়ে উঠেছে বিভিন্ন দেশ। এমন সংকটের মধ্যে গতিসঞ্চার হয়েছে নবায়নযোগ্য শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনে। তথ্য বলছে, জীবাশ্ম জ্বালানি নির্ভরতা কাটাতে উদ্যোগ নেয় দক্ষিণ কোরিয়া, যেখানে 2030 সালের মধ্যে সৌরশক্তির পাশাপাশি অন্যান্য নবায়নযোগ্য জ্বালানির সক্ষমতা 100 গিগাওয়াটে নিতে চায় দেশটি। একই পথ অনুসরণ করে ইন্দোনেশিয়াও। বিভিন্ন প্রকল্পের আওতায় নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে একই পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করতে চায় তারা। অন্যদিকে সৌরশক্তির ব্যবহার বাড়াতে কাজ করছে ফিলিপাইন সরকার। স্থানীয়দের বাসাবাড়িতে সৌর প্যানেল স্থাপনে চালু হয় সহজ শর্তে ঋণ সুবিধা। এছাড়া যুদ্ধ শুরুর পর থেকে নবায়নযোগ্য শক্তিতে এখন পর্যন্ত $390 বিলিয়ন বিনিয়োগ করেছে ইউরোপীয় ইউনিয়ন। ক্রমবর্ধমান এ সকল চাহিদা মেটাতে কাজ শুরু করে চীন। পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি করে নবায়নযোগ্য জ্বালানির সরঞ্জাম। জ্বালানি গবেষণা প্রতিষ্ঠান এম্বারের তথ্য বলছে, মার্চে চীনের সৌর প্রযুক্তি ও ব্যাটারি রপ্তানি পৌঁছায় রেকর্ড উচ্চতায়। গেল মাসে 50টিরও বেশি দেশে 68 গিগাওয়াটের সৌর প্রযুক্তির পাশাপাশি $10 বিলিয়ন বেশি ব্যাটারি রপ্তানি করে বেইজিং, যার বড় ক্রেতা ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া ও ভারত। এদিকে জীবাশ্ম জ্বালানির ব্যবহার পর্যায়ক্রমে বন্ধের লক্ষ্যে চলতি সপ্তাহে কলম্বিয়ায় বসছেন বিশ্ব নেতারা, যেখানে অংশ নেবে জার্মানি, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া সহ 50টিরও বেশি দেশ। তবে অনুপস্থিত থাকছে সবচেয়ে বেশি কার্বন নির্গমনকারী 3 দেশ, যুক্তরাষ্ট্র, চীন ও ভারত। নুসরাত মৌমি, 71।